তার জন্য একটি সুন্দর গাইডলাইন এখানে আল্লাহ দিয়েছেন। সেই কারণে আমি এলাকাবাসীকে বলতে চাই, আমি দায়িত্বহীন ভাষায় বলছি, আমি আপনাদের কাছে এখানে রিফুসি নই, আমি ধামরহাট উপজেলারই সন্তান। আমার বাড়ি পাশে সাইতনপুর আমার বাড়ি। এই বাড়ি আনাচে কানাচে আপনারা অনেকে আমাকে চেনেন। আমি দীর্ঘদিন 20 বছর 7 মাস ধামরহাট মহিলা ডিগ্রি কলেজে শিক্ষকতা করেছি। এই গ্রামের শিক্ষক ধামরহাট মহিলা কলেজে চাকরি করে। এই এলাকার অনেক শিক্ষক ধামরহাট মহিলা ডিগ্রি কলেজে চাকরি করে। তাদের কাছ থেকে শুনে নেবেন, তাদের কাছ থেকে জেনে নেবেন। আমি এনার লোক কোনদিন অন্যায়ের কাছে মাথা নত করি নাই, কোনদিন অন্যায়ের কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আমি এখানে ধামরাতে রিফুজি নয়। বারবার একটি কথা বলছি, আমরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিচ্ছি। আমাদের এই ধৈর্যটাকে আমার দুর্বলতা মনে করবেন না। আমরা চাচ্ছি সকল ভেদাভেদ ভুলে গিয়ে এই ধামরহাট, এই পত্রিতলা একটি আবাসযোগ্য বাসযোগ্য বাসস্থান তৈরি করতে চাই। বিগত 54 বছরের ইতিহাস আমরা জানি। এই ধামরহাট পত্রিতলাতে অনেক সংসদ সদস্য এখানে এই এলাকা শাসন নেতৃত্ব দিয়ে গেছে। আমি কোনদিন নেতৃত্ব দেইনি। আমি নেতৃত্ব দেওয়ার জন্য এই বাংলাদেশের ধামরহাট পত্রিতলার জন্য আমার সংগঠনের ভাইরা, আমার জনগণ সংগঠন আমাকে শুধুমাত্র একটি নির্বাচন করবার জন্য অনুমতি দিয়েছে। আমি দায়িত্বহীন ভাষায় আপনাদেরকে বলছি, এই সীমান্ত দেশা এই ধামরহাট পত্রিতলা কি আছে কি নাই, কতটুকু সুযোগ সুবিধা পায়, আমাদের সাধারণ মানুষের কৃষকের কতটুকু ভাগ্যের উন্নয়ন আমরা করতে পেরেছি, এটা আমাদের নিজেকে বিবেকদের প্রশ্ন করতে হবে। এই ধামরহাটে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোথায় কি ধরনের লেখাপড়া হয়, আমাদের ছেলেমেয়েরা কোথায় লেখাপড়া করে, এটি আমাদেরকে জানতে হবে। এই দেশে এই ধামরহাট পত্রিতলার ইতিপূর্বে যেসব ভাইরা নেতৃত্ব দিয়ে গেছে, তাদের ছেলেমেয়েরা কোথায় লেখাপড়া করে পড়েছে, এই খোঁজটিও আপনাদেরকে আমাদেরকে নিতে হবে। সম্মানিত ভাইরা, আমি একটি কথাই বলতে চাই, আসে সকল ভেদাভেদ ভুলে যায়, সকল ভেদাভেদ ভুলে গিয়ে এই পত্রিতলা ধামরহাটটাকে আমরা চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, টেন্ডার মুক্ত ও দালির ঘাট মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই।